মরে গেছে নাস্তিকতার উপরে, মরে গেছে ৭২ সংবিধানের উপরে, মরে গেছে ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজমের উপরে। জীবিত থাকতে আলেম ওলামাকে কিভাবে হত্যা করা যায়, গুম করা যায়, খুন করা যায়, কিভাবে কোরআনকে বিদায় করে দেওয়া যায়। হ্যাঁ, টুপি দেখলে, আলিম ওলামা দেখলে গায়ে আগুন জ্বলছে, ঠিক না? সারা জীবন আল্লাহর শত্রুতায়, আল্লাহর বিরোধিতায়, আল্লাহর ক্ষতি করার, আল্লাহর দ্বীনের ক্ষতি করার পিছনে তার জীবন সম্পদ সব ব্যয় করেছে। এখন মরার পরে কি হইল? ইন্না। কেমনে তুই ইন্নালি? তুই আল্লাহর জন্য কবে হইলি? কবে ছিলি তুই আল্লাহর জন্য? আমরা তো দেখিনি। ভাই, আমি রাজনীতি করি না, আমি কোন রাজনৈতিক এমপি মন্ত্রিত্বের জন্য দাঁড়াই নাই, দাঁড়াবো না কোনোদিন। আমি ধর্ম প্রচার করি। কি প্রচার করি? এটা আমার ধর্ম। এখন ধর্মের কথা কইলে কারো গায়ে লাগে, সেটা কি আমার দোষ না তোমার দোষ? তোমার দোষ। সূর্য উঠলে বাদরের সমস্যা, শিয়ালের সমস্যা, কি বলেন, চামচিকার সমস্যা। তখন সেটা কি সূর্যের দোষ না বাদুর, বিড়াল, কিনা কয় চামচিকা, এগুলির সমস্যা? সমস্যা তোমাদের। সূর্য তো উঠবেই, কোরআন তো আসবেই, কোরআনের কথা তো বলবোই। কোরআনের উসিলাই তো পৃথিবীটা এখনো চলছে, না তো কিয়ামত হয়ে যেত কবে। 1450 বছর আগে যদি কোরআন না আসতো, সব মানুষ যদি আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবার মতো হয়ে যেত, সেই তখনই আল্লাহ সিঙ্গার ভুৎকার দিয়ে দুনিয়া তামাম করে দিতেন, শেষ করে দিতেন। ঠিক নয় কি? লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামত ততদিন আসবে না যতদিন জমিনে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকে। একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা যদি, এই যে আপনারা আছেন এক একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, কেউ রিক্সা চালান, কেউ কুলিগিরি করেন, কেউ ক্ষেত মজুর, কেউ চাকরি করেন, কেউ বিদেশে যান, একটা না একটা কাজ তো করেন, কেউ বা সুইপারও তো আছে কিনা? কিন্তু এই সুইপার যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে 65 পৃথিবীর সম্রাট বানিয়ে দেবেন। একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার মূল্য 7 আসমানের চেয়ে বেশি, 7 জমিনের চেয়ে বেশি, কুল সৃষ্টি জগতের চেয়ে বেশি। যার কারণে সেই একজন যদি দুনিয়াতে বেঁচে থাকে, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তার জন্য চালু রাখবেন। আদম আর হাওয়া যখন পৃথিবীতে আসেন, দুইজনই তো ছিলেন, ওই দুইজনের জন্য গোটা পৃথিবী আল্লাহ চালু রেখেছে। দুইজন ইমানদার। কয়জন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার স্ত্রী সারা। এক সময় সারা পৃথিবীতে একজনও ইমানদার ছিল না, এই দুইজন ছাড়া। এই দুইজন গোটা পৃথিবীকে ধরে রেখেছে। ওই দুইজনের জন্যই দিন রাত এসেছে, গিয়েছে, চাঁদ এসেছে, সূর্য উদিত হয়েছে, সব কিছু, বৃষ্টিপাত হয়েছে, মৌসুম এসেছে, ফলমূল ফলেছে। কয়জনের জন্য? তিনি তার স্ত্রী সারাকে বললেন, ইন্নাহু লাইসা ফিল আরদি মুমিনুন গায়রি ওয়া গায়রুক। ও সারা, পৃথিবীতে আমি আর তুমি ছাড়া আর কোনো ঈমানদার নাই। আল্লাহু আকবার। তাহলে ইন্না লিল্লাহি কথাটা সত্য হোক আপনার জীবনে, এটা চান কিনা? মরে গেলে ইন্না লিল্লাহ, কোনো কাজ হবে না। মরার আগে ইন্না লিল্লাহ হইতে হয়। গরু মরে গেছে, এখন বিসমিল্লাহে আল্লাহু আকবার কয়ে সবাই করতেছে, হালাল হবে? মরা গরু বিসমিল্লাহ কয়ে সবাই করলে হালাল হয়? মরে গেছে নাস্তিকতার উপরে, মরে গেছে ৭২ সংবিধানের উপরে, মরে গেছে ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজমের উপরে। জীবিত থাকতে আলেম ওলামাকে কিভাবে হত্যা করা যায়, গুম করা যায়, খুন করা যায়,
কিভাবে কোরআনকে বিদায় করে দেওয়া যায়। হ্যাঁ, টুপি দেখলে, আলিম ওলামা দেখলে গায়ে আগুন জ্বলছে, ঠিক না? সারা জীবন আল্লাহর শত্রুতায়, আল্লাহর বিরোধিতায়, আল্লাহর ক্ষতি করার, আল্লাহর দ্বীনের ক্ষতি করার পিছনে তার জীবন সম্পদ সব ব্যয় করেছে। এখন মরার পরে কি হইল? ইন্না। কেমনে তুই ইন্নালি? তুই আল্লাহর জন্য কবে হইলি? কবে ছিলি তুই আল্লাহর জন্য? আমরা তো দেখিনি। এখন থেকে বাংলাদেশে যারা জীবিত অবস্থায় কোরআনের পক্ষে নাই, কোরআন বাংলাদেশে সংবিধান রূপে আসুক এইটা যে চাইবে না, কোরআন আমাদের জীবন, কোরআন আমরা টয়লেটে কিভাবে যাব এটাও কোরআন নিয়ন্ত্রণ করবে। টয়লেটে যেতে হলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বলে বাম পা দিয়ে যেতে হবে এবং ভিতরে কেবলামুখী বা কেবলার দিকে পিঠ দিয়া বসা যাবে না। আবার নিজের কর্ম সেরে পবিত্র হতে হবে খুব পরিপূর্ণভাবে। আবার বের হতে হবে ডান পা দিয়ে, বের হয়ে বলতে হবে গোফরানাক, আল্লাহ মাফ করো। জান্নাতে আমাদের এই টয়লেটের দরকার ছিল না। বাবা একটা জিনিস খাইয়া দুনিয়াতে আইসে এখন কতক্ষণ পরে পরে টয়লেটে যাওয়া লাগে, আল্লাহ তুমি মাফ করে দিও। এই টয়লেটে যাওয়াও একটা গুনার ফল। কিসের ফল? ওই যে বাবা ভুল করছিল, ঠিক না? নিজের জন্য বাবার জন্য মাপ চাইলাম, গোফরানাক। তাহলে আমাদের তো টয়লেটেও আমাদেরকে যাওয়া শিখায়, বসা শিখায়। টয়লেটে বসার মধ্যেই কোরআনের শিক্ষা আছে না? হাদিসিতে আছে নবীজি বসার সময় দাঁড়িয়ে তিনি তার পোশাক খুলতেন না, বসার কাছাকাছি গিয়ে পোশাক খুলতেন। দেখেন ইসলাম কত বড় ম্যানার শেখায়, ভদ্রতা শিখায়। সুবহানাল্লাহ। এখন যে জীবিত অবস্থায় বলবে যে কোরআন হলো মৌলবাদ, শরিয়া আইন মানি না, ঠিক না? ঠিক। হ্যাঁ, জঙ্গি, কোরআনের কথা কইলে তো জঙ্গি কইছে। ওই যেমন ইরানকে মারতে আইছে, কয় ইরান জঙ্গি। বাংলাদেশে কোনো মুসলমান যদি শরিয়াকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, শরিয়ার আইন বাংলাদেশে চলুক, এর বিরোধিতা করে, সে মরলে ইন্না লিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? হ্যাঁ, শুধু ইন্না লিল্লাহ শিখলে হইতো না। এখন থেকে যে যে আল্লাহর জন্য ছিল না, আল্লাহর কোরআনের জন্য ছিল না, আল্লাহর দ্বীন ইসলামের জন্য ছিল না, বাংলাদেশে 5 ওয়াক্ত সালাত কায়েম হোক রাষ্ট্রীয়ভাবে, এর জন্য যে ছিল না, বাংলাদেশে প্রত্যেকটা ধনী গরিবদের দুঃখ দূর করার জন্য, গরিবের শিক্ষা দীক্ষা চিকিৎসা ভাত কাপড়ের জন্য যাকাত ফরজ, যাকাত প্রত্যেক ধনীকে দিতে হবে, এইটা যার দাবি ছিল না, একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত আমাকে ইসলাম পালন করতে হবে, মহানবীর রেখে যাওয়া শিক্ষা, এই শিক্ষার পক্ষে যে ছিল না, সে বললে আমরা বলবো আলহামদুলিল্লাহ। দলিল আছে না নাই? فَقَطَعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا, যেসব জালিমদের আল্লাহ তাআলা বলছেন আমি জালিমদের একেবারে জড় শিকড় সহ কেটে দেওয়া হয়েছে। জালিমদের জড় শিকড় কি কেটে দেওয়া হয়েছে। এরপরে কি বলেন? ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জালিমদের জড় শিকড় সহ মেরে দেওয়া হয়েছে বলে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে ইন্না লিল্লাহিরও জায়গা আছে, আলহামদুলিল্লাহরও কি আছে? জায়গা আছে।